কুল আউযু বিরাব্বিন নাস। এই রব বলার সময় মনে করেন যে রব মানে তিনি আর নাস মানে আমি। কুল আউযু বিরাব্বিন নাস, তাহলে আমি আমার রবের কাছে আবেদন করছি। বলেন, আমি আমার রবের আশ্রয়ে ঢুকে যাচ্ছি, আমি আমার রবের হেফাজতের চাদরে ঢুকে গেছি। এবার মালিকিন নাস, এবার আমি আমার বাদশার আশ্রয়ে ঢুকে গেলাম। এবার ইলাহিন নাস, আমি আমার মাবুদের কাছে ঢুকে গেলাম। এখন পড়তে কেমন লাগবে? হ্যাঁ, আগের তার এটা কি সমান হবে জীবনে কখনো? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এবার দেখেন, সারা দুনিয়ার সমস্ত ক্ষতি, সকল গুনাহের উৎস শয়তান। বলেন, তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান যত কিছু থেকে আমাকে ওয়াসওয়াসা দিবে, সমস্ত ওয়াসওয়াসা থেকে আমি আমার রব, আমার মালিক, আমার ইলাহের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। তাইলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি খান্নাসের ওয়াসওয়াসা থেকে আমার রব, আমার মালিক, আমার ইলাহ আশ্রয়ে ঢুকে গেলাম। এবার কোনটা কোনটা বাকি থাকলো? এবার আপনার চোখে আর খেয়ানত হবে না, এবার আপনার হাতে আর খেয়ানত করবে না, আপনার পা আর খেয়ানত করবে না, এবার ফখর আর কিবের আর রিয়ার বগজ আর গীবত শেখায়ত আসবে না। সব কিছু থেকে রব আপনাকে বাঁচাবে, সমস্ত গুনাহ থেকে রব এবার আপনাকে বাঁচাবে। রুহের যত ক্ষতি আছে, রুহের সমস্ত ক্ষতি থেকে রব এবার আপনাকে বাঁচাবে। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, কে কার কাছে বানা যাচ্ছি? আমি রবের কাছে বানা যাচ্ছি। বলেন, মালিকিন নাস। আচ্ছা, বাদশার কাস্টডিতে যদি আপনি ঢুকে যান, চোরে আর আপনাকে পাবে কোথায়? আপনি গণভবনের ভিতরে ঢুকে গেলেন, বঙ্গভবনের ভিতরে ঢুকে গেলেন, এবার ডাকাত আপনাকে পাবে কোথায়? এবার র্যাব প্রধান আপনাকে পাবে কোথায়? এবার পুলিশের আইজি আপনাকে পাবে কোথায়? এবার FBI আপনাকে পাবে কোথায়? বুঝেন না? এবার FBI আপনাকে খুঁজে পাবে, DGFI আপনাকে খুঁজে পাবে। তাহলে আপনি তো ঢুকে গেছেন কার কাছে? তিনি রব নন, তিনি আবার মালিক হন, আবার তিনি ইলাহ। আর নাস মানে আমি। সুবহানাল্লাহ বলেন, নাস মানে কে? বলেন, আমি। নাস মানে কে? আমি কার হেফাজতে ঢুকে গেলাম? আমার রব, আমার মালিক, আমার ইলাহ। আমার রব, আমার মালিক, কি থেকে তার হেফাজতে ঢুকলাম? বলেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে। বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বলেন, এবার আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে বদমাশ মানুষের দিলে ওয়াসওয়াসা দেয়। বলেন, যে বদমাশ মানুষের দিলে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। এবার পৃথিবীর যত বদমাশ আছে, সব বদমাশ ঢুকে গেল। সব বদমাশ থেকে আপনি আল্লাহর হেফাজতের চাদরে ঢুকে গেলেন। এবার মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। যত দুশমন আছে জিন, যত দুশমন আছে মানুষ, সকলের থেকে আমি আমার রব, আমার মালিক, আমার ইলাহে চাদরের ভিতরে ঢুকে গেলাম। কেমন হলো আজকের সূরা নাসটা? হ্যাঁ, মজার বিষয় হলো মিন শাররি মা খালাকা। আল্লাহ সারা পৃথিবীতে আপনি যত কিছু বানিয়েছেন, সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সব ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম।
বাকি সেখানে শুধু এক সিফাতের কথা বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি সকাল সকাল বেলা রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। ওখানে শুধু রব বললেন কেন? এখানে তিনটা বললেন কেন? ওখানে একটা বললেন কেন? ওখানে বললেন শুধু রব, এখানে বললেন রব মালিক ইলাহ। এখানে তিনটা বললেন কেন? ওখানে একটা বললেন কেন? কারণ সারা পৃথিবীর সব মাখলুকাতের যত ক্ষতি আছে তার চেয়েও জঘন্য ক্ষতি হলো শয়তানের ক্ষতি। সারা পৃথিবী মিললে আপনার রুহের ক্ষতি করতে পারবে না, শরীরের ক্ষতি করতে পারবে, আর এই বদমাশের রুহের ক্ষতি করবে। শরীরের ক্ষতি আপনাকে কবরে পৌঁছিয়ে দিবে, রুহের ক্ষতি আপনাকে জাহান্নামে পৌঁছিয়ে দিবে। এই জন্য সূরা নাস হলো রুহের ক্ষতি থেকে বাঁচার আবেদনপত্র, সূরা ফালাক হলো শরীরের ক্ষতি থেকে বাঁচার আবেদনপত্র। এই জন্য শরীরের ক্ষতি জঘন্য না রুহের ক্ষতি জঘন্য? এবার শরীরের ক্ষতি থেকে বাঁচার জন্য রবের এক সিফাত বলেছে শুধু রব, রুহের ক্ষতি বাঁচার জন্য রবের তিনটা সিফাত বলেছে, রব মালিক ইলাহ। সুবহানাল্লাহ বলেন। শরীরের ক্ষতির শেষ ঠিকানা কি? কবর। শরীরের ক্ষতির শেষ ঠিকানা কি? এবার রুহের ক্ষতির শেষ ঠিকানা জাহান্নাম। রুহের ক্ষতির শেষ ঠিকানা জঘন্য না শরীরের ক্ষতির শেষ ঠিকানা জঘন্য? এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন বারবার ধমক দেয়, নরক বানিয়ে দিব, নরক বানিয়ে দিব। জালেম, তুমি যাকে নরক বলবা ওটা জান্নাত, আর তুমি যাকে জান্নাত ভাবছো ওটাই নরক। কি বলে বলেন? বলেনি বারবার বলে কি না বলেন? ওই নব্য ফেরাউন কি বলে? কথায় কথায় কি বলে? নরক বানিয়ে দিব। এই ফেরাউন যাকে নরক বানিয়ে, যাদেরকে নরক বানিয়ে দিই বলে, ওই ফেরাউনের নরক হলো জান্নাত, আর ওই ফেরাউনের স্বর্গ হলো জাহান্নাম। বলেন ওই ফেরাউনের স্বর্গ কি? বলেন ফেরাউনের স্বর্গ হলো কি? এই পৃথিবীর সব জালেমরা যে স্বর্গে বাস করে এই স্বর্গ হলো জাহান্নামের ভূমিকা, আর মুত্তাকিরা যেখানে বাস করে এটা হলো জান্নাতের ভূমিকা। জান্নাতের কি? এই জন্য হুফফাতিল জান্নাহ বিল মাকারে, হুফফাতিল জান্নাহ বিল মাকারে, জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্টকর বস্তুর চাদর দিয়া, কষ্টের চাদর দিয়ে জান্নাতকে কি করা হয়েছে? ঢেকে দেওয়া হয়েছে। হুফফাতিন নার বিশ শাওয়াত, আর জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে খায়সাত দিয়া। এই যত মজা দেখতেছেন, যত ল্যাংটা, সব জাহান্নামের পর্দা, যত নগ্নতা জাহান্নামের পর্দা। বলো এই পর্দার পেছনে জাহান্নাম আছে, আর যত কষ্ট এই কষ্টের পেছনে জান্নাত আছে। এই জন্য হুফফাতিন নার বিশ শাওয়াত, জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে কি দিয়া? মজা দিয়া। মজা বলেন শাহাওয়াতের মজা দিয়া কি জাহান্নামকে? এই শাহাওয়াতের মজার পর্দার পেছনেই জাহান্নাম, শাহাওয়াতের মজার পেছনেই জাহান্নাম। বলেন আবার বলেন, শাহাওয়াতের মজার পেছনেই কি? জাহান্নাম। আর নামাজের কষ্ট, রোজার কষ্ট, 6 রোজার কষ্ট, জিলহজ্জার কষ্ট, আরাফার কষ্ট, এই সব কষ্টের পেছনে আছে কি? জান্নাত। তো ওই নব্য ফেরাউন কি বলে? নরক বানিয়ে দিব, নরক বানিয়ে দিব। নব্য ফেরাউন নরক বানিয়ে দিব মানে এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কি ভাই? তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস কিছুটা বুঝে আসছে তো আজকে? কি বুঝে আসছে? ফালাকের মধ্যে কিসের ক্ষতি থেকে বাঁচা? শরীরের ক্ষতি থেকে বাঁচা। এই জন্য রব কয়টা সিফাত লিখছেন? একটা। নাসের মধ্যে কয় ক্ষতি থেকে বাঁচা? 3 ক্ষতি। আরে রুহের ক্ষতি থেকে বাঁচা, এই জন্য কয় সিফাত লিখছে? কি কি? এই জন্য এটা পড়ার সময় মনে কোন কিতাব পড়ে শুনিয়েছিলেন আমার? মক্কা শরীফের কোন কিতাব পড়ে জানি দেখাইছেন যে রব, ইলাহ আর মালিক পড়ার সময় ইস্তেজার করা, রুবুবিয়তের ইস্তেজার, মুলকিয়তের ইস্তেজার, আর কি ইলাহের ইস্তেজার। এগুলো ভেবে ভেবে নাস মানে আমি, আমি আমি, নাস মানে আমি, রব মানে রব, মালিক মানে মালিক, ইলাহ মানে ইলাহ। এবার তাকে বলবো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার আর বাঁচাবে না কেন? আমার পরিচিত আয়াত সূরাতুল মুমিন এর আয়াত। এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, অন্ধ আর চোখওয়ালা এটা কি জীবনে কখনো সমান? অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো সমান নয়, এটা আমরা সকলেই বুঝি। এটা আমার দেখা বিষয়, আমাদের বুঝার বিষয়, সকলেই জানি। এই কথাটা কোরআনে কারীমের মতো কিতাবে তো বলার প্রয়োজন পড়ে না। অন্ধ আর চোখওয়ালা কি সমান?
আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ আর চোখওয়ালা সমান না। মূলত এটা বুঝাবার জন্য রব আমাদেরকে এই আয়াত নাজিল করেন নাই। এই আয়াত নাজিল করেছেন যেটা বুঝি না ওটা বুঝাবার জন্য। বুঝের অংশ নাজিল করেছেন অবুঝা অংশ বুঝার জন্য। বলেন, যেটা বুঝি, কোরআন এরকম হাজারো সহজ সহজ কথা বলেছে যেগুলো না হলে কোরআনে কোনো অসুবিধা ছিল না। যেমন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, গাধার আওয়াজ পৃথিবীতে সবচেয়ে কর্কশ আওয়াজ। এটা তো আমরা এমনিই বুঝি, এটা কোরআন বলতে হয় না। এটা সেই মাহসুস, অনুভবের জিনিস। কান দিয়ে, চোখ দিয়ে, জবান দিয়ে এগুলো অনুভব করি। এগুলো হিস্সি বিষয়, যেগুলো পঞ্চ ইন্দ্রিয় অনুধাবন করা যায়। এটা কোরআনে বলতে হয় না। যেমন ধরেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, গাধার আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট। বলেন, যেমন ধরেন ইন্না আহওয়ানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, মাকড়সার জাল সবচেয়ে হালকা ঘর। এটা কি কোরআন লাগে? এটা তো কোরআন ছাড়াই আমরা বুঝি। কোরআনে এই জাতীয় যত কথা বলেছে সবগুলো বলেছে মূলত যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি না সেগুলোর উপরে বিশ্বাস করার জন্য। যে কোরআন এগুলো কেন বলেছে? যেগুলো তোমরা বুঝো না, তোমাদের বুঝের বিষয়ে যেমন কোরআনের বিবৃতি সত্য, তোমাদের বুঝের বাইরে যে বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারেও কোরআন সত্য। এটা বুঝাবার জন্য এত হালকা হালকা কথাগুলো কোরআনে কারিমে কি করেছে? বলেছে। তো এখানে আল্লাহ তাআলা বলেন অন্ধ আর চোখওয়ালা এরা কি জীবনে কখনো সমান? বলেন বলেন বলেন, অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো সমান? তো এটা বলা আসল উদ্দেশ্য নয়। এটা বলেছে কেন? সামনের অংশ বুঝাবার জন্য। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসিই। এবার আল্লাহ তাআলা বলেন যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা এরা, আর যারা ঈমানওয়ালা না, আমলওয়ালা না, নাফরমানি করনেওয়ালা এরাও কি জীবনে কখনো সমান? তাইলে আরেক আয়াতে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তো এখানে অন্ধ আর চোখওয়ালা যেমন জীবনে কখনো সমান নয়, ওখানে বলে যারা না কোরআনে কারীম জানে আর যারা জানে না এরাও জীবনে কখনো সমান নয়। এরা জীবনে কি সমান নয়। আর ওখানে আবার আলিফ লাম মিম সেজদা, মুমিন আর ফাসিক জীবনে কখনো সমান নয়। মুমিন আর ফাসিক জীবনে কখনো কি নয়? ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, আলো আর ছায়া জীবনে কখনো কি নয়? গরম আর শীত কি জীবনে কখনো সমান? আল্লাহ তাআলা বলেন অন্ধ আর চোখওয়ালা যেমন জীবনে কখনো সমান নয়, আমি এর সাথে মিলিয়েছি। তাহলে মুমিন আর বেঈমান জীবনে কখনো সমান নয়। তাহলে মুমিন আর বেঈমান জীবনে কখনো কি নয়? এবার নামাজি আর বেনামাজি জীবনে কখনো সমান নয়। এবার যারা জামাতে নামাজ পড়ে আর যারা জামাতে নামাজ পড়ে না এরাও জীবনে কখনো সমান নয়। আপনি মিলান, একটা একটা করে মিলান। ঈমানওয়ালা আর কাফের বেঈমান জীবনে কখনো কি নয়? এবার যে কোরআনে কারীম জানে আর যে জানে না এরাও কখনো কি নয়? তাহলে এবার নামাজি আর বেনামাজি জীবনে কখনো কি নয়? এবার জামাতে যারা নামাজ পড়ে আর যারা জামাতে পড়ে না এরা জীবনে কখনো কি নয়? এবার 5 ওয়াক্ত নামাজের পরে যারা মাসনুন আদিয়াগুলো পড়ে আর যারা পড়ে না এরাও জীবনে কখনো সমান নয়। এখানেই শেষ কথা নয়। দুজন মুমিন একই দিন জন্ম হয়েছে, একই দিন বালেগ হয়েছে, একই দিন তারা ইন্তেকাল করেছে, শুধু দুজনের মধ্যে একবার সুবহানাল্লাহ বেশ কম আছে। আল্লাহর কসম এরা দুজন হাসরের ময়দানে সমান নয়। এরা দুজন সমান নয়। বলেন এরা দুজন কি নয়? বলেন
একজনের একটা বাড়ি, আরেকজনের 10টা বাড়ি, দুজন সমান। একজনের কাছে 1 কোটি টাকা, আরেকজনের কাছে 1 কোটি ডলার, দুজন সমান। তা একবার সুবহানাল্লাহ, সেটাই তো উহুদের চেয়ে ভারী। সেটা কি? একজনের কাছে যেই পরিমাণ আছে, আরেকজনের কাছে যদি উহুদের চেয়ে ভারী নাকি হয়, তো দুজনের মধ্যে সমান কিভাবে হবে? কি বলছি? দুজনের মধ্যে সব সমান, শুধু একজনের কাছে উহুদের চেয়ে ভারী আছে, তো দুজন সমান কিভাবে হবে? এবার 2 বার সুবহানাল্লাহর ব্যবধান আছে, 2 উহুদের চেয়ে ভারী। এবার 3 বার সুবহানাল্লাহর ব্যবধান আছে, এবার 100 বার সুবহানাল্লাহর ব্যবধান আছে। এখন এখানে যেমন ধরেন এই দুজনের মধ্যে সুবহানাল্লাহর ব্যবধান কতবার আছে রব ছাড়া কেউ জানে? এই দুজনের মধ্যে কতবার ব্যবধান আছে রব ছাড়া কেউ জানে কি? এই দুজনের মধ্যে কতবার ব্যবধান আছে রব ছাড়া কেউ জানে? এখন যদি দুজনের মধ্যে ফজরের নামাজের ব্যবধান হয় জীবনে 1 বার, এবার যদি জীবনে 30 বার ফজরের নামাজের ব্যবধান হয়, এবার যদি 300 বার ফজরের নামাজের ব্যবধান হয়, এবার যদি 3000 বার ফজরের নামাজের ব্যবধান হয়, কি বল? হ্যাঁ, এই জন্য ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসিই। যার জিহ্বা আল্লাহ তাআলাকে নিয়ে নড়ে আর যার জিহ্বা পানে নড়ে, এরা বুঝি জীবনে কখনো সমান? একজনের জিহ্বা 24 ঘন্টা পানে নড়ে, আরেকজনের জিহ্বা জিকির নড়ে। নড়া তো নড়াই, লেকিন এদের 2 নড়া কি সমান? আগরতলা আর উগিরতলা কি সমান? হ্যাঁ, চাঁদের দেশ আর চাঁদপুর কি সমান? কি বলে? হ্যাঁ, তাহলে যার জিহ্বা জিকিরে নড়ে আর যারটা নড়ে না, যারটা পানে নড়ে অথবা গানে নড়ে অথবা টানে নড়ে, পানে টানে গানে, হ্যাঁ, পানে অথবা টানে অথবা কি গানে, তো এরা কি জীবনে কখনো সমান? না না। হ্যাঁ, জিহ্বা তো নড়ে এই 3টা দিয়ে, এরা কি জীবনে কখনো সমান? না। আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাতাযাক্কারুন। হ্যাঁ, তোমরা অল্প মানুষই আছো যে কথাগুলো বুঝবা, যে এগুলো বুঝে এর কি আছে, এই বিকেল বেলা চলে গেছে, জীবন আর কখনো আসবে না। অথচ রব বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ, কি বলছে? সকালে আর সন্ধ্যায় কি পড়ো? তাসবিহ পড়ো। এক বিকেল চলে গেলে এই বিকেল আর জীবনে কখনো ফিরে আসবে। 3টা জিনিসের জীবনে কখনো কাজা নাই, বলেন? একটা হলো জিকিরের কাজা নাই, বলেন? 2 নাম্বার পর্দার কাজা নাই, 3 নাম্বার সময়ের কাজা নাই। কি নাই? সময়ের না, এটার আর কাজা জীবনে কখনো করার সুযোগ নেই। যে সময় চলে গেছে এটার কাজ। এই শাওয়ালে যিনি 6 রোজা রাখবেন না, তিনি কিয়ামত পর্যন্ত আর এই 6 রোজা রাখতে পারবেন না। যদি তিনি কিয়ামত পর্যন্ত হায়াত পান, এই 6 রোজা তিনি আর রাখতে পারবেন না। তিনি বলবেন আমি জিলকে আদা রেখে দিব, জি না, হবে না। শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন, আমি এটার বাংলা এভাবে বলি, যে শাওয়ালে রাখবে 6 রোজা, সে যেন রাখলো জীবনভর রোজা। কি বলছি বলেন তো? এখন যিনি রাখেন নাই, আজকের 22 তারিখ পর্যন্ত যিনি রাখেন নাই, সামনে আরো 8 দিন আছে। যদি আপনার রাসূলের কথার উপর আপনার বিশ্বাস হয়, যদি এই 8 দিনেও আপনি 6 রোজা রেখে দিতে পারেন, তো একটু বেশি মুজাহাদা হবে। একটু কি হবে? কষ্টটা একটু বেশিই হবে। এই বাড়তি কষ্টটার বিনিময়ে রব আপনাকে হেদায়েতের দুয়ার খুলে দেবে। এইটা হবে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা
লানাহদিয়ান্নাহুম সুবুলানা। নামাজের পরের সুন্নতটা যেমন নামাজকে পূর্ণতা দান করে, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন শাওয়ালের রোজা রমজানের রোজাকে পূর্ণতা দান করে। এটা হলো জোহরের পরের 2 রাকাত সুন্নতের মতো। বলেন, তাহলে শাওয়ালের রোজা যাদের এখনো শেষ হয় নাই তারা শেষ করার নিয়ত করতে পারি কিনা বলেন? হ্যাঁ, 20 দিনে হয় নাই, আর 10 দিনে হয়ে যাবে। যদি হয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা হয়ে যাবে। আর উপর থেকে লানাহদিয়ান্নাহুম ঘোষণা আগে থেকেই দেয়া আছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা হয়ে যাবে। আর উপর থেকে কি দেওয়া আছে বলে? লানাহদিয়ান্নাহুম সুবুলানা ঘোষণা আগে থেকেই দেয়া আছে। তাহলে এই 6 রোজা আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত যার রাখা হয়ে গেছে অসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ রাসূলের এক এক কথার উপরে যার ইয়াকিন আছে সে কখনো ছাড়তে পারে না, সে কোনো অজুহাত বানায় না। প্রেমিকের কোনো অজুহাত নাই। বলেন বলেন, কি বলছি বলেন? হ্যাঁ, প্রেমিকের কোনো কি নাই? বলেন, প্রেমিকের কোনো অজুহাত নেই, হাবিবের কোনো অজুহাত নেই। আরে যে বিশ্বাস করে রাসূল বলেছেন সত্য বলেছেন, সে এটা ছাড়তেই পারে না। আরেকজনে এই খামাখা অজুহাতে ছেড়ে দেয়, দূর। কিন্তু এই 6টা রোজা যিনি রাখছেন আর যিনি রাখেন নাই, আল্লাহর কসম এদের হাসরের ময়দানে কোটি 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 ব্যবধান দেখবে। এরা জীবনে কখনো এক হবে না। বলেন, কি বলছি বলেন? যার গত 20 বছর ছুটে নাই, যার গত 30 বছরে 6 রোজা ছুটে নাই, তাকে রব কেমন দিবেন? যার 40 বছরে ছুটে নাই তাকে রব কেমন দিবেন? কি ভাই, তাহলে তার শুধু এই 6 রোজা দিয়েই তো পাহাড় আর পাহাড়, সারা পৃথিবীর সব চাঁদ আর সূরজ আর গ্রহ আর নক্ষত্র থেকে বেশি নেকি তার হয়ে গেছে, শুধু এই 6 রোজা দিয়ে। এরপরে জিলহজ মাসের 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন যে রোজা রাখবে, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের নেকি দান করবে। যদি সেটা হারামে পাকে হয়, হাসানাতুল হারাম, হারামের নেকি। অধিকাংশ মুহাদ্দিসিন বলেন হারামে নামাজ যেমন 1 লক্ষ গুণ, হারামে সব নেকিরও 1 লক্ষ গুণ। হারামে সব নেকিরও কি গুণ বলেন? এই জন্য যারা হজে যাবেন, হারামে পাকেও আপনি কমপক্ষে প্রথম 60টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। 8 তারিখে রোজা রাখতে কোনো অসুবিধা হয় না। মিনার ময়দানে 8 তারিখে রোজা রাখতে কোনো অসুবিধা কি হয় না, শুধু অসুবিধা একটু হইতে হয় 9 তারিখে। আর 9 তারিখে যারা আরাফায় যাব, 9 তারিখে যারা ওয়াজ তো আর শোনা হয় না, মসজিদে না বানানো হয়, ওয়াজ তো আর শোনা হয়। আলহামদুলিল্লাহ, এবার আমাদের এই আশরাফুল উলুম মাদ্রাসা যেই জায়গাটা স্থাপিত হবে, ওই জায়গাটার নাম আজকে আমরা নামকরণ করেছি আশরাফাবাদ। আমাদের এই নতুন মাদ্রাসা যেখানে হবে ওটার নাম কি বলেন? আশরাফাবাদ। যেন হাকিমুল উম্মতের এই নাম কিয়ামত পর্যন্ত বাকি থাকে। ওই নতুন জায়গার নাম কি? আজকে এটা আল্লাহ পাক আমার জেহানে ঢেলে দিচ্ছে। এই আশরাফাবাদে আলহামদুলিল্লাহ যে মসজিদ হবে, বিশাল মসজিদ হবে। এই মসজিদের রূপকার, সুরকার, গীতিকার, আলহামদুলিল্লাহ এই মসজিদ নিয়ে যারা চিন্তা চেতনা করছেন, আমাদের জুনায়েদ ভাই। দাঁড়ান না, 1 মিনিট দাঁড়ান, দাঁড়া বলেন যে আপনারা দোয়া করবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাইক 1 মিনিট অন, নাকি দোয়া চান না? দোয়া চাইতে অসুবিধা। সবাই দোয়া করবেন, আমরা যেন কাজটা করতে পারি, দ্রুত করতে পারি। যুদ্ধ চলে, যুদ্ধটা একটু বিরত দিলে আমরা আলোচনা করে কাজটা শুরু করব। আল্লাহ সহজ করো, সহজ করে দিয়ে সবাই দোয়া করবেন, আল্লাহ সহজ করেন। যুদ্ধের কারণে যেন মাদ্রাসা আমরা করে দিছি, এই সুরেন্দ্রপুর আমরাই করে দিছি। মসজিদের নিচতলা, মাদ্রাসার দুইটা তলা, মাদ্রাসার 2 তলা। এটা হচ্ছে মসজিদের মাদ্রাসার
উনি ইন্তেকাল করেছেন, ওনার জন্য দোয়া করবেন। উনি আল্লাহ না 450 মতো মসজিদ করছে। কোনো সময় কারো থেকে বিনিময়ে 1 টাকাও নেন, এটা হুজুরও জানে। হুজুর নিজে 1 গ্লাস মালটার জুস খাওয়াতে পারে না। কোনো সময় কোনো জায়গায় মসজিদ করছে, বিনিময়ে 1 গ্লাস পানিও খায়নি। উনি একদম খুব বুজুর্গ লোক ছিল, প্রায় 450 মতো মসজিদ করছে, মাদ্রাসা করছে, মসজিদ করছে, ওযুখানা করছে, বল করছে, ঘর করছে। আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমার থেকে হুজুর আরো ভালো দোয়া করবেন, আল্লাহ তাআলা আশাটা পূরণ করে, আরো সুন্দর করে যেন মর্যাদা নিয়ে আলোচনা করি, বয়ান করতে পারে, শুনতে পারে, দেখতে সুন্দর লাগে, এটাই কামনা করি, দোয়া করি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যুদ্ধের কারণে যেন কোনো ব্যাঘাত না হয়। আলহামদুলিল্লাহ, বড় ধরনের কাজ এখানে শুরু হবে ইনশাআল্লাহ। আমার স্বপ্ন হইল আশরাফাবাদে ইনশাআল্লাহ কুমিল্লার সবচেয়ে বড় মসজিদ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখনই ইনশাআল্লাহ, এখন মসজিদ যেটা আমরা শুরু করব এটাও অনেক মসজিদের চেয়ে বড় হবে, কিন্তু আমরা একসাথে বড় মসজিদের লেআউটেই করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে। এরপরে পাশে মাদ্রাসারও ভবন, আলহামদুলিল্লাহ বড় ভবনের কাজ এখনই শুরু হবে, একসাথে শুরু হবে। মাদ্রাসার মসজিদের ভবনের কাজ একসাথে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সহজ করেন, কবুল করেন। ইনারা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ দেওয়ার জন্য চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ। এখন যুদ্ধের কারণে একটুখানি স্থবির, আল্লাহ তাআলা যেন এই পেরেশানি দূর করে দেয়। শুধু আমাদের এই মসজিদ মাদ্রাসার খাতিরে হইলেও যেন আল্লাহ তাআলা কুয়েতটাকে নিরাপত্তা দান করে। কুয়েতের নিরাপত্তার সাথে পৃথিবীর বিশ্বের অনেক কিছুর বিশাল সম্পর্ক আছে, বুঝে আসছে না কথা? আল্লাহ তাআলা কবুল করেন। তা আমরা কি বলছিলাম জানি? শাওয়ালের কি আবার বলেন? এবার জিলহজের 9 রোজা বলেন। 1 2 3 4 5 6 7 8 জিলহজ মাসের কয় রোজা? 1 রোজাতে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের নেকি দান করেন। আর 9 তারিখে রোজার বরকতে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন 9 তারিখে রোজা, জিলহজের 9 তারিখে রোজা বলেন, 2 বছরের গুনাহ মাফ। কেউ খুশিতে তো আন্দোলিত হলেন না, উচ্ছ্বসিত হলেন না। আপনি যদি কাউকে শুধু 2 লাখ টাকায় দেনা হইতেন, আর উনি বলতো 10 দিন রোজা রাখলে 2 লাখ টাকা মাফ, আপনি বলবেন 10 দিন কেন, 2 মাস হলেও তোরা। এখানে বুখারী ও মুসলিম রাসূল বলেন কাফারাতুন লিসসানাতাইন, 2 বছরের গুনাহ মাফ। বলেন আরাফার রোজা 2 বছরের গুনাহ মাফ। এবার রাসূল বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে মিন দালিকাল ইয়াউম, ওই দিনগুলোর চেয়ে উত্তম দিন, পছন্দের দিন আল্লাহ তাআলার কাছে আর না। এবার বলেন ইয়ানি আশরা বিল হজ্জাহ, রাসূল বলেন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে বেশি প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে আর কোনোটা না। জিলহজের প্রথম 10 দিন বলেন দামি না বেদামি? কিরকম দামি? সারা বছরের বাকি 350 দিনের চেয়ে বেশি দামি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ জিহাদও কি এর চেয়ে দামি নয়? রাসূল বলেন ওয়ালাল জিহাদ, না জিহাদও এর চেয়ে দামি নয়। এবার বলতেছেন ইল্লা রাজুলুন খারাজা বিনা মালিহি ওয়া নাফসিহি ওয়া লাম ইয়ারজি বিশাইইন মিনহুমা, হ্যাঁ যে ব্যক্তি জান আর মাল সব নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে আর কোনোটা নিয়ে ফিরে নাই, এই লোকটা তার চেয়েও দামি। এবার বলুন তো দেখি আগামী জিলহজের 9 দিন ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ? যারা রাখিবেন তারা হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। মনে থাকবে তো? বাহ, লাভে লোহার বোঝাবো, লাভে কি লোহার বোঝাবো।
আল্লাহ তাআলা যেন জিলহজের এই 10 দিন পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেয়। যারা হারামে থাকবেন, হারামে পাকেও যেন এই 8 দিন রোজা রাখার তৌফিক দান করেন। আমরা তো আরাফায় 9 তারিখে রাখতে পারি না, লেকিন আমাদের খুলনার শায়েখ আরাফার দিন আরাফার মাঠেও রাখে। হুজুর বলে আমার কষ্ট হয় না, বলকে এটাই আমার কাছে ভাল লাগে। হুজুর বলে এটা আমার কাছে ভাল লাগে, কিন্তু আমরা পারি না, অজুহাতেই পারি না আমরা। আর মূলত ওই দিন রোজা না রাখাই উত্তম। আরাফার মাঠে চলে গেলে বলেন ওখানে রোজা রাখা মানে, আরাফার মাঠে রোজা রাখা মানে কি জানেন? মাঠে এর অর্থ হলে একজনে আপনাকে হাতিয়ে দিল 1 লাখ টাকা, এবার ফকিরদেরকে আবার 1 টাকা বিতরণ করতেছে, তা আপনি যাই ওখানে 1 টাকার জন্য আবার হাত পাচ্ছেন। এবার দেনওয়ালাকে তোর পেট ভরে না, তোমাকে একটু আগে 1 লাখ টাকা দিলাম, তুমি আবার 1 টাকার লাগে হাত পাতটা কি লেগে। তো আরাফার দিনে যারা আরাফার মাঠে গিয়ে রোজা রাখে, এটার উদাহরণ যেন এমন, তোরা আমি এমন করে দিলাম, তুই এই 1 মুঠ নেওয়ার লেগে আবার লিখি লেখা। ওই দিন রোজা রাখলে একটু কষ্ট বেশি হয়, খোদা না খাস্তা ওই দিন রোজা রাখলে যদি পরে ওকুফে আরাফার মধ্যে কষ্ট হয়, তখন কি করব? কামতে কষ্ট হয়। ইয়ে থাকলে তো কি বলে, খিদা থাকলে তো পানি শূন্য, তো চোখের পানিও শূন্য হয়, মনে হয় বুঝেন না? তো কামতে কষ্ট হবে, এই জন্য জিকিরে কষ্ট হবে। বাহরহাল আমরা যারা দেশে থাকবো, আমরা অবশ্যই এই 9টা দিন রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে বছরে যদি আরাফার দিনের আরাফার জিলহজের 9টায় হয়ে যায়, তো যে মুসলমান জিলহজের 9টা রোজা রাখে আর যে রাখে না, এরা কি জীবনে কখনো সমান হবে? আসমান আর জমিনের ব্যবধান হবে। হিসাব নিয়ত পাক্কা, যারা পাক্কা নিয়ত তারা বলেন আন্দাজ ইনশাআল্লাহ করেন, ইনশাআল্লাহ। মানে আরিফ বুঝে শুনে আসছেন কি 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 কিতার উপরে, কিতার উপরে কোন দিন? মাশাআল্লাহ, জিলহজে কয় রোজা? আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন, যা যা করেছেন, বলেন কোনোটা ছাড়বো না ইনশাআল্লাহ। এটা ভাববো না কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা সুন্নত, এটা ভাববো না। প্রেমিকের আবার এত প্রশ্ন জিজ্ঞেস করার টাইম নেই। কি বলছি বলেন? হ্যাঁ, যাকে ভালোবাসি তিনি করেছেন, তিনি বলেছেন, শেষ। বলেন কি বলছি বলেন? বাস বাস, তাকে ভালোবাসবো আমি, আমাকে ভালোবাসবেন তিনি। যাব শুধু বলবে এই কি করছিস, এত কথা বুঝি না, রাসূল যা করেছেন তা। আচ্ছা, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউহিব্বুকুম, তোকে ভালোবাসবো, তুই গুনাহ মাফ করে দেব, যা। কি বলছি বলেন? তোমাকে ভালোবাসবো। এজন্য হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয় কি দ্বারা জানেন? বিমা ফতারাস্তু আলাইহি, যা আমি ফরজ করেছি সেগুলো। ফরজ দিয়ে বান্দা আমার প্রিয় হয়, বলেন ফরজ দিয়ে বান্দা আমার কি হয়? এবার ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু বি বিন নওয়াফিল, এবার বান্দা আমার আরো কাছে হয়, 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 আরো কাছে হয় নওয়াফিল দ্বারা। হাত্তা, এই পরিমাণ কাছে হয়, হাত্তা এই পরিমাণ কাছে হয়, আকুনা সামউহু আল্লাযী ইয়াসমাউ বি, আমি তার কান হয়ে যাই যে কানে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যে হাতে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পায়ে সে চলে। সুবহানাল্লাহ বলা। হাত্তা, এমনকি ইদা সালানি, সে আমার কাছে যা যা চায় আতাইতু, সব দিয়ে দেব। ওই যে ইস্তাআযানি, এবার আমার কাছে কোনো যা থেকে পানা চায় আমি তো সব কিছু কি পানাও দিব। তাইলে বোঝা গেছে দুটো লাগবে, ফারায়েজও লাগবে, নওয়াফিলও লাগবে, বলে ফারায়েজও লাগবে, নওয়াফিলও লাগবে।
এই জন্য আল্লাহ নবী, এই একজন মানুষ ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, যা দেখছেন, যা রাসূল বলছেন, যা রাসূল করছেন, সুবহানাল্লাহ। কি এই ছিল সাহাবা, এই ছিল কি বলেন সাহাবা। রাসূল যা বলছেন বাস খালাস। ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা নফল, আর না, রাসূল করেছেন। রাসূল কি রাসূল করেছেন, রাসূল বলেছেন। আর আমরা এখন বলি ও নফলে না, কি বলি বলেন, ও নফল না করলে কি হবে, না করলে কি হবে, না বলে বলা উচিত, করলে কি হবে, কি বলা উচিত বলেন? করলে আল্লাহ ভালোবাসবেন, করলে কি। এই জন্য আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন, তিনি বলেন যে গুনাহ ছাড়বো কেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য। নফলগুলো করবো কেন, আল্লাহর ওলি হওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন, রাসূলের শাফাআত পাওয়ার জন্য। আর ফরজ ওয়াজিব করবো কেন, জান্নাতে যাওয়ার জন্য। বলেন ফরজ ওয়াজিব করবো কেন, আবার বলেন ফরজ ওয়াজিব করবো কেন, নফলগুলো গুনাহগুলো ছাড়বো কেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করবো কেন, নবীজির শাফাআত পাওয়ার জন্য। এবার নফলগুলো করবো কেন, আল্লাহর ওলি হওয়ার জন্য নফল করবেন। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? ফরজ ওয়াজিবের সাথে। বলেন, এবার যদি ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে নফল করে, হ্যাঁ, এটা লুঙ্গি খুলে পাগড়ি পরিধান করার মতো, পায়জামা খুলে ওড়না গায়ে দেওয়ার মতো। পায়জামা খুলে কি ওড়না গায়ে দেওয়ার। তাইলে আমরা ইনশাআল্লাহ ফরজও ছাড়বো না, ওয়াজিবও ছাড়বো না, সুন্নতও ছাড়বো না, নফলও পারতপক্ষে নফলও কি ছাড়বো না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোনো বাধা থাকলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা জাআলাল্লাহু লাহু মুহাফিজা, আল্লাহ তাআলা তার মাথার পাশে একজন হেফাজতকারী দাঁড়া করিয়ে দিবেন। মাথার পাশে একজন কি মুহাফিজ ফেরেশতাকে দাঁড়া করিয়ে দিবেন। এই ওকে পাহারাদারি করো, ওকে সাপের কামড় থেকে পাহারাদারি করো, বিচ্ছুর কামড় থেকে ওকে পাহারাদারি করো, জিন থেকে ওকে পাহারাদারি করো, ফ্যানটা পড়ে যাওয়া থেকে ওকে পাহারাদারি করো, খাটা ভেঙে যাওয়া থেকে ওকে পাহারাদারি করো, চোর ডাকাতের উপদ্রব থেকে ওকে পাহারাদারি করো। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিব পরে পড়ে 9 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি এক তর্জমা করি, রব যেন বলেন ও আমার, আমি ওর। কি বলছে বলেন? মানে ওর যা যা লাগবে আমি দেব, আর যত দুশ্মন যত কিছু তার যত ক্ষতি করতে চায় আমি দেব। কি ভাই, ওরে জিনে ধরতে চায় তো 3 কুলোর চতুর্পাশে এভাবে দাঁড়ায় বলবে হ্যাঁ আমরা আছি, ভাগ। আরেক বেটি তাবিজ করতে চায় প্রেম করার লেগা, তো 3 কুলোকে হ্যাঁ খবরদার, তাবিজ তোমার কিছু হবে না, আমরা আছি। কিচ্ছু হবে না, বলেন
যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়েন, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। ধ্যানের সাথে মনোযোগ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. করবো তো এবার হারামে রমজানে মাওলানা আনিস সাহেব কোন একটা কিতাব থেকে পড়ে আমাকে শোনাচ্ছিল যে হুজুর এখানে রব্বিল ফালাকের রব আর রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, রব মালিক আর ইলাহ, বলেন রব মালিক ইলাহ, এই 3 সিফাতের ইস্তেজারের সাথে এই সূরাটা পড়া। রুবুবিয়তের ইস্তেজার, মুলকিয়তের ইস্তেজার, উলুহিয়তের ইস্তেজার, বলে এগুলোকে বুঝে বুঝে যখন পড়বো তখন বুঝবো তিনি আমার রব, যখন পড়বো তখন বুঝবো তিনি আমার বাদশাহ, তিনি আমার একচ্ছত্র মালিক, আর যখন পড়বো তখন বুঝবো তিনি আমার একমাত্র মাবুদ, তিনি আমার কি ওই নাসের মধ্যে আমিও আছি না, নাসের মধ্যে কি নাস মানে মানুষ, তো না মানুষের মধ্যে আমিও আছি না, রব মালিক ইলাহ মুখস্থ করেন।